রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দী নীরে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তারি মাঝে হেমপীঠ, অষ্টাদলে বেষ্টিত, অষ্টাদলে প্রধানা নায়িকা। তারি মাঝে একাসনে বসে আছে দুইজনে, শ্যামসনে সুন্দরী রাধিকা। রাধা কৃষ্ণের মিলন হেরি অরূপলাবণ্য রাশি, অমিয় পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময়, সদাই স্ফুর কমর মনে। জয় নিতাই, জয় গৌর হরি বল। ইতিপূর্বে তুলসী আরতিতে এক ভক্ত বাবা অনেক সুন্দর করে একটু তৈরি করে না, তো সময় নেন না, তাড়াতাড়ি করেন। মাল্যদান করলে তাড়াতাড়ি করেন না, তো বাবা রে, রাত রাতে সময় নেন না। জয় হরি বল, হরি বল। তুলসী আরতি করলেন, আস্বাদন করতেছিলাম, এত ভালো লেগেছিল যে আসলে ভক্তি অন্তরের, যখন ভক্তিটা শুদ্ধ হয় তখন এই ভক্তি দেবীর আরাধনাটা যেন এরকম করে তার বদনে ফুটে উঠি। তৎপূর্বে গুরু বন্দনা করলেন। আজকে যে গুরুদেবের উদ্দেশ্যে, গুরুদেব যে রাধা অষ্টমী প্রতি বছর করতেন উদযাপন শিষ্যদের নিয়ে, আজকে তার ধারাবাহিকতা রক্ষা করছে, সেই গুরুর আরতি কীর্তন করেছেন আমার আরেক ভক্ত বাবা অধীর কুমার। অত্যন্ত সুন্দরভাবে, পরিপাটিভাবে, সুনিপুণভাবে রাধে রাধে হরি বল, ভালো লেগেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধালেন যে এই যে ভক্তি তত্ত্বটা, তে সামজ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অহম সস মম প্রিয়। কৃষ্ণ ভগবান বললেন, হে অর্জুন, এই যে চতুর্প্রকার ভক্তের কথা বলা হয়েছে, যে অর্থাৎই আর্ত, জিজ্ঞাসী, জিজ্ঞাসু আর জ্ঞানী, এই চার প্রকারের ভক্তের মধ্যে এই চারি প্রকার ভক্ত এরাও শুদ্ধ ভক্ত নহে। রাধে রাধে হরি বল। তার কারণ এই চতুর্প্রকার ভক্তের মধ্যেও কামনা বাসনা জড়িত আছে। অর্থাৎই আর্ত, জিজ্ঞাসু, চার প্রকার যে ভক্তের কথা বর্ণনা করলো, এরপরে বললো যে এই চার প্রকার ভক্ত শুদ্ধ ভক্ত নয়, এর ভিতর ফল কামনা আছে, কামনা বাসনা জড়িত আছে। তাই গীতায় যে 18টা অধ্যায়, প্রথম যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়ে যে ভক্তি তত্ত্ব আস্বাদন হলো, প্রথম 6টা অধ্যায়, প্রথম 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত ভক্তি তত্ত্ব আস্বাদন হলো। আর 7ম অধ্যায় থেকে 12শ অধ্যায় পর্যন্ত আস্বাদন হলো শুদ্ধ ভক্তি। এই ভক্তিটাকে রিফাইন করা হলো, অর্থাৎ ভক্তি তত্ত্ব আলোচনা করা হলো 6 অধ্যায় পর্যন্ত। আর তারপর থেকে আর বাকি 6 অধ্যায় অর্থাৎ 12শ অধ্যায় পর্যন্ত যে আস্বাদনটা হলো, সেইটা হলো শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করা হলো। আর 13 থেকে 18 পর্যন্ত শেষ 6 অধ্যায়ে যেটা হলো, সেইটা হলো
যে যখন জীবের ভিতর কোনো ভক্তের ভিতর ভক্তিটা শুদ্ধ হয়, এই শুদ্ধ ভক্তি হলে পরা তখন সে তার ভিতর পূর্ণ জ্ঞান হয়, পরিপূর্ণ জ্ঞানের উদয় হয়। আর এই পরিপূর্ণ জ্ঞানের উদয় যখন হয় তখনই তার সাথে কি আসে, পরিপূর্ণ জ্ঞানের উদয় হলে তখন সে কি করে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। অর্থাৎ সে জ্ঞানীর ভিতর জ্ঞানীর শুদ্ধ হয় না, যদি জ্ঞানীর ভিতর যখন ভক্তিটা এসে যায়, শুদ্ধ ভক্তি যখন এসে যায়, তখনই সে কি করে, ভগবানের চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে। আর পরিপূর্ণ আত্মসমর্পণ যখনই করে তখনই তার ভগবত প্রাপ্তি, গোবিন্দের চরণ প্রাপ্তি।